ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটি প্রখ্যাত হাদিসের কিতাব। ওই হাদিস থেকে জান্নাত সংক্রান্ত একটি হাদিস শোনানোর চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ এই নেয়ামত অর্জন করার তৌফিক দান করুক। আমি আর সময় দীর্ঘায়িত করতেছি না, আমি হাদিসটি এবারত সহকারে আপনাদেরকে শোনাচ্ছি। وبالسند منا إلى الإمام الحافظ الحجة أبي عيسى أنه قال حدثنا أبو كريب قال حدثنا محمد بن فضيل عن حمزة السيادة عن زياد الطائي عن أبي هريرة رضي الله تعالى عنه قال قلنا يا رسول الله ما لنا إذا كنا عندك رقت قلوبنا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একদিন জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কেন এই অবস্থা হয়, যখন আমরা আপনার সামনে উপস্থিত থাকি তখন আমাদের অন্তরটা আখিরাতের দিকে ঝুঁকে পড়ে, আমরা সব সময় আখিরাতের প্রতি আকাঙ্ক্ষিত থাকি, জান্নাত পাওয়ার আশায় থাকি। ওয়াজাহিদনা ফিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে আমরা নিজেদেরকে গুটিয়ে নিই, দুনিয়া আমাদের অন্তর থেকে চলে যায়। ওয়াকুন্না মিন আহলিল আখিরাতি, আমরা সবাই আখিরাতের পাওয়ার জন্য উদাসীন হয়ে যাই। ফাইযা খরাজনা মিন ইনদিকা, যখন আমরা আপনার থেকে বের হয়ে যাই, আপনার আলোচনা থেকে আমরা বাড়িতে যাই, ফাআনাসনা আহলিনা, আমাদের পরিবার পরিজন স্ত্রী আখিরাত থেকে আমাদেরকে ভুলিয়ে দেয়। ওয়াশামামনা আওলাদানা আনকারনা আনফুসানা, যখন আমরা আমাদের ছোট ছোট শিশুদেরকে দেখি তখন আমরা বিলকুলই আখিরাত সম্পর্কে ভুলে যাই, দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ি। وقال رسول الله صلى الله عليه وسلم لو أنكم تكونون إذا خرجتم من عندي كنتم على حالكم ذلك। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তোমরা যে আমার এখানে উপস্থিত থাকো, এই অবস্থা যদি তোমাদের সর্বসময় বিদ্যমান থাকতো তাহলে পরে লাযারাতকুমুল মালাইকাতু ফি বুয়ুতিকুম, তাহলে অবশ্যই আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা তোমাদের সাথে তোমাদের বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করত, মোলাকাত করত। ওয়ালাউ লাম তুযুনিবু লাজাআল্লাহু বিখালকিন জাদীদিন, যদি তোমরা গুনাহে লিপ্ত না হতে, ছোট বড় কিছু গুনাহ না করতে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিবর্তে অন্য কোনো নতুন সৃষ্টি করতেন, নতুন কোনো প্রাণী সৃষ্টি করতেন, ইউযুনিবু ফায়াগফির লাহুম, যাতে তারা গুনাহ করে রব্বুল আলামিন যাতে তাদেরকে মাফ করে দিতে পারেন। আল্লাহর চাওয়া হচ্ছে বান্দা গুনাহ করবেন, আল্লাহ পাক ক্ষমা করবেন। ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহি মিম্মা খুলিকাল খালক, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ, মানুষ কিসের থেকে, প্রাণীকুল কিসের থেকে তৈরি? ক্বালা মিনাল মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলে প্রাণীকুলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে সৃষ্টি করেছেন। কুল্লাল জান্নাতু মা বিনাউহা, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, রাসূল আপনি যে জান্নাতের কথা বলেন, আসলে এটা আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে সৃষ্টি করেছেন? ক্বালা লাবিনাতুন মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের বিল্ডিংগুলোর স্ট্রাকচার হচ্ছে একটা ইট রূপার তৈরি, একটা ইট স্বর্ণের তৈরি। ওয়ামিলাতুহাল মিসকু আফরাজু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটার ঘ্রাণ হচ্ছে মিশক আম্বরের সমতুল্য। ওয়াহিসাবুহাল লুলু ওয়াল ইয়াকুত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা উপকরণ হচ্ছে চুন, সুরকি, সিমেন্ট, সুগন্ধি মৃগনাভি এবং কঙ্কর সমূহ হচ্ছে মুক্তা দ্বারা, মণি মুক্তা দ্বারা খচিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লুলুয়া ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতু ওয়াজ জাফরান, রাসূল বললেন এটার মাটি হচ্ছে জাফরান, মিশক জাফরান। মাইয়াদখুল গায়ানআম ওয়ালা ইয়াবসা,
যদি কোনো আল্লাহর বান্দাকে আল্লাহ তৌফিক দেয় সেখানে প্রবেশ করার জন্য, এখানের যে নেয়ামত আছে এই নেয়ামত থেকে সেই কখনো বঞ্চিত এবং হতাশাগ্রস্ত হবে না। ওয়ায়ুলাখাতু ওয়ালা ইয়ামুত, সেখানে সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাখবেন, তার সেখানে মৃত্যু হবে না। লা তাবলা থিয়াবুহুম, তার কাপড় সমূহ পুরাতন হবে না, নতুন কাপড়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ওয়ালা ইয়াফমা শাবাবুহুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার যৌবন কখনো নিঃশেষ হবে না। সুম্মা ক্বাল সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন এমন 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দোয়া থেকে বঞ্চিত করেন না, তাদের দোয়াগুলো কবুল করেন। আল ইমামুল আদিল, 1 নম্বরে হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠান তো রব্বে করিম তাদের হাতকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনি দোয়া ছাড়া তাদের হাত আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। ওয়াসসাইমু হিনা ইফতিরু, আর 2 নম্বর হচ্ছে রোজাদার যখন ইফতারের সময় রব্বুল আলামিনের কাছে দোয়া করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। ওয়া দাওয়াতুল মাজলুম, 3 নম্বর হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। ইয়ারফাউ ফাওকাল গামাম, রাসূলুল্লাহ বলেন মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, অর্থাৎ 3 শ্রেণীর ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, বিশেষ করে মাজলুম ব্যক্তি, তার দোয়াটা আসমানের মেঘমালার উপরে ঘূর্ণয়মান থাকে, উড়ন্ত অবস্থা থাকে। ওয়াতুফাত্তাহু লাহা আবওয়াবুস সামা, এই দোয়াটা আল্লাহর আরশে আজিমে যাওয়ার জন্য, আল্লাহ পাকের আরশে আজিমে যাওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন আসমানের দরজাগুলো খুলে দেওয়ার জন্য। ওয়ায়াকুলু রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইজ্জত এবং আমার মর্যাদার কসম, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, তোমার একটু দীর্ঘায়িত সময় হলে পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়া কবুল করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3 শ্রেণীর ব্যক্তির বদদোয়া থেকে হেফাজত করুন। আর আল্লাহ রাব্বুল আলামিন এরকম নেয়ামতপূর্ণ জান্নাতের ব্যবস্থা আমাদেরকে করে দেন। নেক আমল বেশি বেশি করে করার